নাম তার মিম। বয়স মাত্র 10 বছর। মায়ের কোলে যখন সবেমাত্র পৃথিবী চিনতে শিখছে, তখনই ভাগ্যের ছুরিতে কাটা পড়ে যায় সেই ভালোবাসার আঁচল। মিমের মা মারা যান হঠাৎ এক জ্বরে। আর তার অল্পদিন পরেই বাবা দ্বিতীয় বিয়ে করে আনেন সাজিনা নামের এক নারীকে। প্রথম দিন থেকেই মিম বুঝে গিয়েছিল এই মা তার আপন নয়। নতুন মা তার হাতে তুলে দেয় কাজের ঝুড়ি। এই জামাগুলো ধুয়ে রাখ, আর দুধের হাঁড়িটা চোখ রেখে ফুটা। ভুল হলে খাবি 1 চিমটি লবণ দিয়ে ঘি। মিম স্কুলে যেতে চায়, কিন্তু সজিনা বলে, তোর স্কুলে গিয়ে লাভ কি? আমি তোকে মানুষের মতো মানুষ করব না, কাজের মেয়ে করে রাখব। বাবা কিছু বলতে গেলে সজিনা কাঁদতে বসে নাটক করে। বাবা চুপ হয়ে যায়, আর মিম প্রতিদিন একটু একটু করে বোবা হয়ে যায়। একদিন সকালে মিম একটা গ্লাস ভেঙে ফেলে। শুধু একটা গ্লাস, কিন্তু সজিনার চোখ রাঙানি ছিল যেন আগুন। তাকে টেনে হিঁচড়ে উঠানে এনে কাঠের চামচ দিয়ে পিঠে মারতে লাগল। শিক্ষা না হলে আরো ভাঙবি জিনিস? চারদিকের লোকজন দেখতে পেল, কিন্তু কেউ কিছু বলল না। মিমের চোখে জল, কিন্তু সে কান্না চেপে রাখে। তার মা বলেছিল, কখনো দুর্বল হলে দুনিয়া পিষে ফেলবে গি। এক সন্ধ্যায় বাবার বন্ধু এসে বসেন ড্রয়িং রুমে। তিনি বলেন, মিম তো খুব চুপচাপ হয়ে গেছে রহিম ভাই। ও তো আগেও আমার সাথে গল্প করত। সাজিনা হেসে বলে, বয়স বাড়ছে তাই বোবা হয়ে যাচ্ছে গি। কিন্তু তার চোখের নিচে কালচে ছাপ, হাত জোড়া কাঁচা দাগ, সবকিছু বলে দেয় অন্য গল্প। একদিন স্কুলের এক শিক্ষিকা হঠাৎ তার বাড়িতে এসে দেখে মিম রান্নাঘরে গানহীন হয়ে পড়ে আছে। 3 দিন ধরে জ্বর ছিল, কিন্তু সজিনা তাকে ওষুধও দেয়নি। বলেছে, ভান করে কাজ ফাঁকি দিতে চাস। শিক্ষিকা আর সহ্য করতে পারেননি। তিনি সরাসরি শিশু অধিকার সংস্থায় অভিযোগ করেন। মিমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শহরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে। আজ মিম বড় হয়েছে, একটি এতিমখানার শিক্ষিকা সে। ছোট ছোট মেয়েদের আঁচল ভরে ভালোবাসা দেয়, যেন কেউ আর তার মতো না কাঁদে। কখনো কেউ তাকে জিজ্ঞেস করে, আপনার মা কেমন ছিলেন? সে একটু হাসে, চোখে পানি এসে পড়ে। আমার মা মারা গিয়েছিলেন ছোটবেলায়, আর বাকিটা কেটেছিল যেন কাঠপুতুল হয়ে। যে শুধু বেঁচে ছিল, অনুভব করেনি গি।